ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে আলোচনা করব একটি পাওয়ারফুল আলোচনা। মা বোন সবারই আছে। তো মহিলাদের যখন গর্ভ হয়, আমরা কি দেখে বুঝতে পারবো যে সে গর্ভবতী হয়েছে? তো এখন তো বৈজ্ঞানের যুগ এসেছে, ডাক্তারের কাছে চলে যায়। তো আপনার ডাক্তারের কাছে চলে গেলেও কখন যান? ডাক্তারের কাছে যখন যায় 3 মাস 4 মাস হয়ে যায়, তারপরে, তার আগে না। কিন্তু তার আগে আপনি কিভাবে বুঝবেন? আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না। ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলেছি, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তবে আরেকটা কথা বলে রাখি, ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা নিয়ে বিভিন্ন আলোচনাগুলি আমি করে থাকি মানব কল্যাণের জন্য। এখান থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা শিক্ষা করে যদি কেউ কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে যা কিছু আমি তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি, আমার অনুমতি ছাড়া কোনো কাজে লাগবে না। আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে দেবেন, তখন আর সাথে সাথে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। আমি যে নিয়মে বলে থাকি সেটা সেই নিয়মে আপনাদের কাজ করতে হবে। ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখবেন না। ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখে কাজ করলে কোনো কাজে আসবে না, কারণ আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে যন্ত্র কোনো কাজে আসে না। তো বন্ধুরা, আজকের যে পাওয়ারফুল আলোচনাটা আমি করব, আলোচনাটা করার শেষে আপনাদেরকে আরও একটি সুন্দর ধরনের সুখবর জানিয়ে দেব। তো সর্বপ্রথম বলি, গর্ভধারণের প্রথম চিহ্ন যদি হয়, প্রথম আপনার স্ত্রীর যদি গর্ভধারণ হয়ে থাকে, তো সর্বপ্রথম যেটা চিহ্ন হয় গর্ভধারণের, সেটা হলো তার হায়েস বন্ধ হয়ে যাবে। তার মানে কি, যেটাকে বলা হয় মাসিক বলা হয়, সেটা বন্ধ হয়ে যাবে। তো দ্বিতীয় চিহ্ন, সেটা আপনি কিভাবে বুঝবেন? দ্বিতীয় চিহ্ন হইল, তার গর্ভ যদি সঞ্চয় হয়ে থাকে, তো আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যাবে। তো বন্ধুরা, তৃতীয় চিহ্ন হলো এটা, যদি তার গর্ভ সঞ্চয় হয়ে থাকে, তার হাত পাও ভেঙে ভেঙে আসবে। এবং চতুর্থ বিষয় যেটা, কোনো অবস্থাতেই যে কোনো জিনিস সে যদি খায়, জোর করে খাইতে ভালো লাগে না, তারপর জোর করে একটু খায়, খাওয়া দাওয়া কমে যাবে। খাইলেও একটু জোর করে, সেটা দেখা গেছে বেশিক্ষণ সময় পেটে রাখতে পারে না, বমি করে ফেলে দেয়। তো প্রত্যেক অবস্থাতেই প্রত্যেক খাবার দ্রব্যতে তার নাকে গন্ধ পায়, খাবার ভালো লাগে না। ভাত মাছ যতটুকু না খেলে হয় না, প্রাণ বাঁচে না, ততটুকু পর্যন্ত জোর পূর্বে তার খেতে হয়। তো বন্ধুরা, আরও একটি প্রমাণ আপনি পাবেন, যখন দেখা গেছে 2 মাস পার হয়ে যায়, তখন তাহার কোনো জিনিসের প্রতি একটু গন্ধ এরমভাবে জন্ম হয়ে যায় যে গন্ধগুলো তার শরীরে আর সহ্য হয় না, অথচ এটা কিন্তু তার শরীরের কোনো রোগ না, কারণ এটা তার কাছে বিরক্ত লাগে। যখন 3 মাস হয়ে যায়, তখন দেখা গেছে কি হয়, শরীর শুকাইতে থাকে, আস্তে 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 শরীর শুকাইতে থাকে, কিন্তু স্তনগুলি আস্তে আস্তে টনটনা হতে থাকে এবং উঁচু হয়ে ওঠে। তখন স্তনের যে বোঁটাগুলি আছে, সেগুলির মুখ কালো কালো হয়ে যায়। তো বন্ধুরা, 3 মাসে যখন হয়ে যায়, তখন স্তনগুলি কিন্তু টনটনা মোটা হয়ে যায়। এবং আর পেটের মধ্যে সন্তানের নড়চড় যে একটু আস্তে 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 সেটা বৃদ্ধি পেতে শুরু করে। তো বন্ধুরা, এই নিয়ম সিমটমগুলো যদি আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে শুনতে পারেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার স্ত্রী একজন মা হতে যাচ্ছে। তো সেই সময়ে তার অনেকগুলি সতর্ক
পালন করে চলতে হবে, হিসাব করে চলতে হবে, যাতে সে বিষয়টা হলো কি, এই সময়টা যখন হয়ে যাবে, এই সময় মাগরিবের আজানের পর সে বাড়ি থেকে কোথাও বের হবে না। এক নাম্বার 2, দুপুর 12:30, দুপুর 12টা থেকে 12:30টার ভিতরে সে বাড়ি থেকে কোথাও বের হবে না। এবং এমনকি ফজরের টাইম যখন হয়ে যায়, সে ফজরের আজানের শেষ টাইম, ফজরের আজানের পরে, যেটাকে আমরা একবারে ভোর বলি, সেই ভোর, খুব ভোর ভোর সময় আপনি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন না। এই 3টা সময় ভালোভাবে মেনে চলবেন। আর সন্ধ্যার সময় কখনো আপনি, মাগরিবের আজান যখন দেয়, আজানের সময় কখনো ঘরের বাইরে থাকবেন না। মনে রাখবেন, এই নিয়মগুলি মেনে যদি চলেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার সন্তান ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।